২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:45টার দিকে গুলশানের বাসা থেকে সড়ক পথে রওনা হয় তার গাড়িবহর। যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর চাঁদপুরে খোর্দখাল পুনর্খনন করবেন তিনি। পরে কুমারডুগি গ্রামের ঘোষেরহাটে বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রী সহ তার সফরসঙ্গীরা মধ্যাহ্ন বিরতি নেবেন চাঁদপুর সার্কিট হাউসে। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও চাঁদপুর ক্লাবে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলীয় প্রধান। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, কুমিল্লার পথসভার আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রধানমন্ত্রী কখন নাগাদ কুমিল্লা পৌঁছাবেন, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং তাকে স্বাগত জানাতে আসলে বিএনপির নেতাকর্মীরা সেখানে কি ধরনের প্রস্তুতি নিয়েছে, এবং যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা কি বলছেন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে? লাবণী, মূলত হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর বা বরুড়ার সামনে লাকসাম মুজাফফরগঞ্জ, সেখানে হাজার হাজার নেতাকর্মীরা তারেক রহমানের জন্য অপেক্ষা আছে। প্রচণ্ড গরম, তারপরও নারীরা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং সেই জায়গায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম কিন্তু বলছেন যে মাত্র 2 মিনিটের জন্য কিন্তু সেখানে তারেক রহমানের বক্তব্য রাখবেন। এই যে হাজার হাজার নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন, সেই অনেক নেতাকর্মী অধীর আগ্রহে বসে আছে এবং কুমিল্লায় একটি উৎসবের বন্যা বইছে। মূলত হচ্ছে যে নেতাকর্মীদের একটুই চাওয়া, সেটা হচ্ছে যে দেখা মাত্র প্রধানমন্ত্রী যে যাচ্ছে সেটি হচ্ছে দেখা, তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। এবং এই জায়গায় যে ব্যবস্থাপনাটি সেটি হচ্ছে সড়ককে নিরাপদ রেখে তারেক রহমান সড়কের দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন সেই তারেক রহমানের অভ্যর্থনা জানানোর জন্য। আমরা যদি আপনাকে দেখাই যে সড়কের দুই পাশে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা, এবং সেই সাথে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মীর একটাই উচ্ছ্বাস, ঈদের আগেই কিন্তু সেই ব্যবস্থাপনা কিন্তু তারা কিন্তু দেখছেন। সেখানে প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে সড়কের দুই পাশে সাধারণ মানুষ যেন সড়কে না আসে। সাধারণ মানুষের হাতে রয়েছে রিফলেট এবং সেই জায়গায় ব্যবস্থাপনা নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় করা হয়েছে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় প্রধানমন্ত্রী মাত্র 2 মিনিটের জন্য সেখানে দাঁড়ানোর কথাই কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু বলছেন। তা আমরা দেখছেন যে খণ্ড খণ্ড মিছিল গুলো আসছে, নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রধানমন্ত্রীকে দেখার জন্য। তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই লাকসাম মুজাফফরগঞ্জের এই জায়গায় একটি সামনে কিন্তু মাদ্রাসার মাঠটি কানায় কানায় পূর্ণ হয়েছে ইতিমধ্যে এবং সড়কের দুই পাশে কিন্তু নেতাকর্মীরা কিন্তু। এনামুল, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই প্রধানমন্ত্রী যখনই কুমিল্লাতে পৌঁছাবেন আমরা পথসভার আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। আমাদের আরেক সহকর্মী শফিকুল হক রয়েছেন, আমরা শফিকুলের সাথে যুক্ত হচ্ছি। শফিকুল, আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা হচ্ছিল, প্রধানমন্ত্রী কখন নাগাদ চাঁদপুরে পৌঁছাবেন এ বিষয়ে কি তথ্য পেয়েছেন? সর্বশেষ সফরের সার্বিক প্রস্তুতি এবং সেখানকার আজ সারাদিন ব্যাপী কি কি কর্মসূচি রয়েছে একটু জানবো, এবং নেতা কর্মীরা আসলে কি বলছেন তার আগমন ঘিরে এ বিষয়ে একটু বলবেন। লাবণী, এর আগে যেমনটি বলছিলাম যে পুরো চাঁদপুরবাসী আসলে অনেকটাই উচ্ছ্বসিত, কারণ দীর্ঘদিন পর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এবং এখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি চাঁদপুরে আসছেন, এবং এই প্রধানমন্ত্রী হিসেবে তার চাঁদপুরে আসাকে কেন্দ্র করে কিন্তু এই সাধারণ মানুষ সহ বিএনপির স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন সবার মধ্যেই একটি ব্যাপক আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের যেই দাবি দেওয়াগুলো রয়েছে এর আগে বিভিন্ন মাধ্যমে তারা সেই দাবি দেওয়াগুলো তুলে ধরেছেন। আমরা সেটি আপনাকে জানাচ্ছিলাম যে এই নদী তীরবর্তী যেই জেলা শহর চাঁদপুর, সেই চাঁদপুরের নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য কিন্তু একটি স্থায়ী বাঁধ, সেই বাঁধের দাবি এই চাঁদপুরবাসী রয়েছে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল একই সাথে বিভিন্ন উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেইগুলোর উদ্বোধন এখান থেকে করবেন, এবং সেই লক্ষ্যে আসলে স্থানীয় যারা রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন এসে প্রধানমন্ত্রী এই চাঁদপুরে পৌঁছান। এবং যেটি জানতে চাইলেন কখন নাগাদ এসে পৌঁছায়, এটি আসলে বলা মুশকিল, কারণ নির্ধারিত যে সময় প্রধানমন্ত্রী সেটি আমাদের কাছে বলা হয়েছে। আমি এখন যে স্পটটিতে রয়েছি বিশ্বখাল,
এখানে এসে দুইটা নাগাদ এই বিশ্বখাল পুনঃখননের উদ্বোধন করার কথা। কিন্তু আমরা যেটি এর আগেও বরাবর যেটি দেখে আসছি যে প্রধানমন্ত্রী যখনই সড়ক পথে দেশের কোথাও যাচ্ছেন সেই সড়কের দুধারে কিন্তু ব্যাপক মানুষের উপস্থিতি এবং সেই মানুষের ভিড় ঠেলে তাকে যেতে হয়। সেক্ষেত্রে হয়তো এই সময় কিছুটা এদিক সেদিক হতে পারে, তবে সেটি 2টা-2:30 নাগাদ এই চাঁদপুরে তিনি এসে পৌঁছাবেন এমনটি ধারণা করা যাচ্ছে। আমরা এখানে এই বিশ্বখালের যে পুনঃখনন যেখানে উদ্বোধন করবেন সেখানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে। আমরা একটু সরাসরি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আপনি যদি একটু বলেন যে প্রধানমন্ত্রী আসছেন দীর্ঘদিন পর, তিনি এই চাঁদপুরের মাটিতে আসছেন, কি দাবি আসলে তার কাছে? আমাদের দাবি সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ, মাদক মুক্ত একটা বাংলাদেশ, আমাদের ক্যাডার মুক্ত একটা বাংলাদেশ। আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্টে আমাদের একটা গৌরব। 17 বছরে 18 বছরে আমাদের তারেক যে আসতেছে, আমাদের অনেক আনন্দিত, আমরা অনেক আনন্দিত, যেটা ভাষায় প্রকাশ করা যায় না যে আনন্দিত আমরা আছি। অনেকের সাথেই কথা বলছিলাম যে এই নদী ভাঙন আপনাদের একটা বড় সমস্যা, একটু যদি বলেন যে এই নদী ভাঙন নিয়ে আসলে। আমি নদীর ভাঙনটা তো আমি মনে করেন কাছাকাছি না নদীর, আমি একটু দূরে, যেহেতু হাজিগুঞ্জ বাসি আমি বাড়ি। আমার কথা আমাদের আশাবাদ যেন আমাদের নদী না ভাঙে। আরেকটা কথা আমার হইলো যে আমাদের মনে করেন এই অফিস ভূমি অফিসে আমাদের দুর্নীতি হচ্ছে। আমি ওনাদের কাছে আশাবাদী যেন আমাদের ভূমি অফিসের দিকে একটু ফলো করে, যেন দেশে দুর্নীতি যেন না হয়। শুনছিলেন কানিজ লাবণী, এখানে সাধারণ মানুষ যারা তাদের কিন্তু প্রত্যাশার জায়গায় অনেক, এবং প্রধানমন্ত্রী আসছেন সেই সফর ঘিরে তারা এখানে অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা প্রধানমন্ত্রী দেন সেটি শোনার জন্য। এবং একই সাথে বলে রাখতে চাই আজকে 2টি খাল পুনঃখনন ছাড়াও এই চাঁদপুর সরকারি কলেজ মাঠে সেখানে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে তার বক্তব্য রাখার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে চাঁদপুরবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন নাগাদ প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছান। আমরা রয়েছি সেই খবর সংগ্রহ করার জন্য। যখন তিনি এখানে আসবেন তখন হয়তো আরো বিস্তারিত এখান থেকে আপনাকে জানাবো। লাবণী, এই ছিল এখন পর্যন্ত। শফিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।